আরজিকর কাণ্ডে প্রথম থেকেই একটা অভিযোগ উঠছিল, ধৃত সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত। এত বড় একটা ঘটনা কি একা সঞ্জয়ের পক্ষে করা সম্ভব? সঞ্জয় ধরা পড়ার পর কিন্তু ক্রমাগত বলে যাচ্ছিল সে একাই এই ঘৃণ্য অপরাধ ঘটিয়েছে, তাকে চাইলে চরম শাস্তি দেওয়া হোক। যদিও এত বড় ঘটনার পর যখন কোর্টে কেস ওঠে তখন আবার সঞ্জয় বেঁকে বসে। তার আইনজীবী কবিতা সরকার দাবি করেন ধৃত সঞ্জয় নাকি তার কাছে বলেছেন তিনি এই কাজে যুক্ত নন, তাকে ফাঁসানো হয়েছে। এরপরে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়, যদিও নার্কো টেস্টের পক্ষে সায় দেয়নি আদালত। এদিকে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের গ্রেপ্তারের পর প্রশ্ন উঠছে, কোনোভাবে কি সঞ্জয় ওসির বলির পাঁঠা? অন্য কোনো বড় মাথাকে বাঁচানোর জন্য সঞ্জয়কে বলির পাঁঠা করা হয়েছিল? কারণ সঞ্জয় ধরার পড়ার দুদিন পর তার জামা কাপড় সামগ্রী সিজ করেছিল কলকাতা পুলিশ। সঞ্জয় ধরা পড়বার পর দুদিন কেটে যায়, তার জামা কাপড় সামগ্রী সিজ করেছিল কলকাতা পুলিশ, যেটা ভীষণভাবে অস্বাভাবিক। প্রশ্ন উঠছে, এটা কি কাউকে বাঁচানোর জন্যই করা হয়েছিল? প্রায় এক মাস ধরে তদন্তে নামলেও আরজিকর কাণ্ডে কোনো ব্রেক থ্রু পাচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই অভিযোগ উঠেছিল, কিন্তু শনিবার 14 সেপ্টেম্বর আরজিকরের মূল মামলা অর্থাৎ অভয়াকে শারীরিক নির্যাতন করে হত্যার ঘটনায় প্রথম গ্রেপ্তার করে সিবিআই। টালা থানার ওসি ইন্সপেক্টর পদমর্যাদার অভিজিৎ মন্ডল ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই গ্রেপ্তারের পরই অভয়ার মৃত্যুর পর বিশেষ করে টালা থানার ওসির ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আগেই অভিযোগ উঠেছিল ঘটনাস্থল অর্থাৎ আরজিকরের সেমিনার রুম তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, সেখানে সঠিক সময়ে ঘিরে ফেলা হয়নি ক্রাইম সিন, যার ফলে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। একই সঙ্গে দোষীকে আড়াল করার পথও প্রশস্ত হয়েছে, কারণ আমরা সকলেই জানি যদি তথ্য প্রমাণই না থাকে তাহলে কোর্টে কোনো কিছুই প্রমাণ করা যায় না। অভয়ার মৃত্যুর পর টালা থানায় গিয়ে তার বাবা মা দাবি করেছিলেন মেয়ের দেহ সংরক্ষণ করা হোক, কিন্তু টালা থানা নাকি রাজি হয়নি। কেন মেয়ের দেহ সংরক্ষণ করতে চেয়েছিলেন অভয়ার বাবা মা? কেন দেহ সংরক্ষণ করতে চেয়েছিলেন তারা? কারণ তাদের সন্দেহ ছিল ময়নাতদন্তের রিপোর্টে গোলমাল থাকতে পারে। দ্বিতীয় পার্ট অটোপসি প্রয়োজন, আর সেটা তখনই সম্ভব যখন দেহ সংরক্ষণ করা হবে। কিন্তু অভয়ার বাবা মা জানিয়েছেন তারা যখন আরজিকর হাসপাতাল থেকে টালা থানায় গিয়েছিলেন ততক্ষণে তাদের অজান্তেই নাকি অভয়ার দেহ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অভয়ার বাবা মা জানিয়েছেন তাদের অনুরোধ মানা হয়নি। আর এখানেই আসছে স্থানীয় টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের ভূমিকা, কারণ স্থানীয় থানার অফিসার ইনচার্জ তিনি যদি অভয়ার বাবা মায়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেন তাহলে কিন্তু হয়তো তদন্তের গতি প্রকৃতি অন্য হতো। অভয়ার বাবা মা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। প্রথম থেকে আমরা যেটুকু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম 12টা 10 মিনিট ওখানে ঢোকার পরে, সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে। যোগাযোগ রেখেছেন সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার পর থেকে, সেই তথ্য প্রমাণও এসেছে। সেটা তো ওদের কাছে নিশ্চয়ই প্রমাণ এসছে বলেই ওরা বলেছিলেন, তো বলতো। এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ আপ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি ফ্রিজ আপ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 পুলিশের সঙ্গে আমরা আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিষয়ের সৃষ্টি করে। কেন? সেটা তো ওরাই ভালো বলতে পারবে।
ওদের কি উদ্দেশ্য ছিল, এখনো তো সেটা উদ্দেশ্যটা পরিষ্কার হয়নি। সেটা হোক, কিন্তু আরো আমরা প্রথম আরো থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেই নি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে এবং তাতে পুরো ওসির ভূমিকা সাজিয়ে। ছিল, ওসির ভূমিকা ছিল। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুরো পুরো system- পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই বের করবে, এটা সিবিআই এর উপরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। এটাকে পাল্টে দেওয়া, হ্যাঁ একদম। কমান্ডারকে লোপাটে এত বড় একটা হ্যাঁ। ঘটনা ঘটলো, একটা ক্ষতবিক্ষত চিকিৎসকের দেহ পাগলে, সেখানে দেখে তিনি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থায় একজনকে পাওয়া গেছে, এটা তো গুরুতর অপরাধ। সংজ্ঞাহীন আমরা তো যদি দিয়ে পাওয়া যাবে তাহলে রিপোর্টটা আমাদের করতেই 3 ঘন্টা রইলাম। তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন, এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন? আমাদের এই প্রশ্ন থাকবে তখন। উনি তো সেইভাবেই জিডি করেছেন। তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে, ওনার যেই জিডির তাহলে উনি চাইছে, ওনারাই হয়তো মানে পরে যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে। এখানেই শেষ নয়, টালা থানার ওসির বিরুদ্ধে উঠেছে আরো মারাত্মক সব অভিযোগ আর্যকর কাণ্ডে অভয়ের মৃত্যুর পর 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এই ঘটনায় গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। অভিযোগ, 10ই অগস্ট গ্রেপ্তারের দুদিন পর ধৃত সঞ্জয় রায়ের জামা কাপড় ও জিনিস বাজেয়াপ্ত করার কাজ করেছিল পুলিশ। এত দেরি কেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দ্রুতকে সুবিধা পাইয়ে দিতেই দেরি করেছিল টালা থানার ওসি? টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠছে, ঘটনার পর ক্রাইম সিন কর্ডন করতে দেরি করেছিলেন তিনি, যার ফলে প্রচুর বাইরের লোক সেখানে ঢুকে পড়েছিলেন। এখানেই শেষ নয়, ঘটনাস্থল সিল করা, মৃতার দেহ থেকে নমুনা সংগ্রহ করা, সবকিছুতেই টানা ভিডিওগ্রাফি করা হয়নি। যদিও ক্রাইম সিনের এই ভিডিওগ্রাফি করা ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী করা বাধ্যতামূলক। যদিও লালবাজারের তরফে বারবার প্রেস মিট করে বলা হয়েছিল যে সবকিছুরই নাকি ভিডিওগ্রাফি করা হয়েছে, তা সিবিআই কে হস্তান্তর করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছিল। যদিও সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিলেন মাত্র 27 মিনিটের ভিডিও 4টি ক্লিপে হস্তান্তর করা হয়েছিল সিবিআই কে। মানে বোঝাই যাচ্ছে পুরোটার মধ্যে কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে বলে দাবি করছেন সিবিআই এর আধিকারিকরা। অভয়ের বাবা মা তারা কি বলেছেন শোনাবো আপনাদের। এই অভিযোগটা আমরা প্রথম থেকে, আমরা যেটুকু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম 12টা 10 মিনিট ওখানে ঢোকার পরে, সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে। এবং সন্দীপ ঘোষের সঙ্গে টানা যোগাযোগ রেখেছেন, সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার পর থেকে সেই তথ্য প্রমাণও এসেছে। সেটা তো ওদের কাছে নিশ্চয়ই প্রমাণ এসছে বলেই ওরা বলেছিলেন, তো বলতো। এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।